পশ্চিমবঙ্গে অবশেষে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে অনুমোদন দেওয়া হলো। আজকের মন্ত্রিসভার বৈঠকে এই প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারা এই প্রকল্পের টাকা পাবেন, কারা পাবেন না, আর যারা আগে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেতেন তাদের কি নতুন করে আবেদন করতে হবে? এছাড়াও ১লা জুন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ঢোকার আগে কি শর্ত আপনাদেরকে পূরণ করতে হবে সেটাও আজ পরিষ্কারভাবে আলোচনা হয়েছে। সবাই কিন্তু অটোমেটিকভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবেন না, অনেকেই বাদ পড়তে পারেন। কোন কোন ক্ষেত্রে টাকা বন্ধ হতে পারে বা আবেদন বাতিল হতে পারে সেটাও আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন যাতে সবাই এই গুরুত্বপূর্ণ আপডেট জানতে পারেন। আর এই ধরনের সরকারি প্রকল্পের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। চলুন আগে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বক্তব্য শোনাই। আজকের মন্ত্রিসভার বৈঠকের পরে উপমুখ্যমন্ত্রী অগ্নিমিত্রা পাল কি জানিয়েছেন সেটা আগে শুনে নিন। যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদেরই নাম আবার করে অন্নপূর্ণার ভাণ্ডার জাস্ট নামগুলো ট্রান্সফার হয়ে যাবে এই স্কিমে। না, ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার হবে এবং যারা পাননি আমরা খুব শীঘ্রই একটি পোর্টাল শুরু করতে চলেছি, সেখানে তারা যারা পাননি এতদিন তারা অন্নপূর্ণা ভাণ্ডার, যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তারাই অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন, এক্সেপ্ট ৯১ লক্ষ নাম যেগুলো বাদ গেছে সেগুলো নিয়ে একটা সার্ভে হবে, অ্যানালিসিস হবে এবং তার মধ্যে থেকেও যারা ট্রাইব্যুনালে আপিল করেছেন তারা পাবেন অন্নপূর্ণার ভাণ্ডার, যারা সিএ অ্যাপ্লাই করেছেন তারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার যতক্ষণ না ডিসিশন হচ্ছে। আপনারা শুনতেই পেলেন, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের দায়িত্বে থাকা দপ্তরের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যারা আগেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন তাদেরকে নতুন করে আবেদন করতে হবে না। অর্থাৎ আপনারা যখন লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করেছিলেন তখন যে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং অন্যান্য তথ্য জমা দিয়েছিলেন সেই তথ্যগুলোই অটোমেটিকভাবে অন্নপূর্ণা ভাণ্ডারে ট্রান্সফার করা হবে। মানে আপনাদের নাম, ব্যাঙ্ক তথ্য এবং ভেরিফিকেশন স্ট্যাটাস সবকিছুই সরাসরি নতুন প্রকল্পে যুক্ত হয়ে যাবে। তাই যারা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন তাদের নতুন করে অনলাইন বা অফলাইনে আবেদন করতে হবে না। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে অনলাইনে আবেদন কারা করবেন? পরিষ্কার ব্যাখ্যা, যারা আগে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাননি অথবা যারা নতুন করে আবেদন করতে চান শুধুমাত্র তারাই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য নতুন করে অনলাইনে আবেদন করতে পারবেন। এই জন্য একটি নতুন পোর্টাল চালু করা হবে, সেখানে গিয়ে নতুন আবেদন করা যাবে। যখনই অনলাইন আবেদন শুরু হবে তখন সম্পূর্ণ প্রক্রিয়া ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়া হবে। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, কারা টাকা পাবেন আর কারা পাবেন না। জানানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের যেসব মূল শর্ত ছিল অন্নপূর্ণা ভাণ্ডারেও প্রায় একই শর্ত কার্যকর থাকতে পারে। যেমন আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, আপনার বয়স সাধারণত ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে, সরকারি চাকরিজীবী হলে এই সুবিধা পাওয়া যাবে না। এছাড়াও পরিবারে একজন নয়, পরিবারের যতজন যোগ্য মহিলা সদস্য থাকবেন তারা সবাই এই সুবিধা পেতে পারেন। বিবাহিত বা অবিবাহিত দুই ক্ষেত্রেই যোগ্য হলে সুবিধা মিলতে পারে এবং সব শ্রেণীর মহিলাদের জন্যই ৩,০০০ টাকা করে দেওয়ার কথা বলা হয়েছে। তবে এখানে একটি বড় শর্ত যোগ করা হয়েছে ভোটার তালিকা এবং এসআইআর যাচাই নিয়ে। যাদের নাম ভোটার তালিকা থেকে ডিলিট হয়ে গেছে তাদের তথ্য নতুন করে যাচাই করা হবে। যদি যাচাইয়ের পরে দেখা যায় ব্যক্তি বৈধ ভোটার নন তাহলে তার নাম অন্নপূর্ণা ভাণ্ডারে যুক্ত করা হবে না। তবে যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন বা সিএএ এর মাধ্যমে নাগরিকত্বের আবেদন করেছেন তাদের আবেদন আলাদা করে বিবেচনা করা হতে পারে। কিন্তু যদি ট্রাইব্যুনাল আবেদন খারিজ করে দেয় অথবা ভারতীয় নাগরিক হিসাবে যোগ্যতা প্রমাণ না হয় তাহলে সেই ক্ষেত্রে অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাওয়া যাবে না। অর্থাৎ শুধুমাত্র বৈধ ভারতীয় ভোটার এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারাই এই প্রকল্পের সুবিধা পাবেন। ইতিমধ্যেই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য নতুন পোর্টাল তৈরির কাজ শুরু হয়েছে বলেও জানানো হয়েছে। সেখানে ধীরে ধীরে লক্ষ্মীর ভাণ্ডারের ডেটা ট্রান্সফার করা হচ্ছে। অনেকের স্ট্যাটাসেও পরিবর্তন দেখা যাচ্ছে। ভবিষ্যতে নতুন স্ট্যাটাস অপশন বা আবেদন পদ্ধতি চালু হলে সে সম্পর্কেও বিস্তারিত আপডেট দেওয়া হবে। আজকের মতো এই পর্যন্তই। আশা করি পুরো বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন যাতে অন্যরাও এই আপডেট জানতে পারেন। আর এই ধরনের সরকারি প্রকারের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না।